বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করবেন। বিচারের জন্য মাঠে থাকবে। কক্সবাজারে কোন বিদেশি শক্তি বাসা বাঁধতে পারবে না। অনেক দেশ কক্সবাজারের উপরে নজর দিছে। কক্সবাজারবাসী হলো কক্সবাজারের সব সম্পদ আহরণ করবে। কক্সবাজারবাসী আপনারা জানেন না যে আল্লাহ তাআলা আপনাদেরকে এত নিয়ামত দিছে, কক্সবাজারে সাগর দিছে, পাহাড় দিছে, সবকিছু আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ামত দিয়েছে। অথচ কক্সবাজারের অনেক সন্তান হলো চাকরি পায় না। যদি কক্সবাজারে উন্নয়ন করতে হয় তাহলে আগে কক্সবাজারের মধ্যে কক্সবাজারের সন্তানরা আগে চাকরি পাবে, ব্যবসা প্রতিষ্ঠান আগে কক্সবাজারবাসীর হবে। আমরা যদি কক্সবাজারকে ট্যুরিজম একটা সিটি করতে পারি, কিন্তু অবশ্যই এটা ইসলামের সাথে সাংঘর্ষিক হতে পারে। এই জন্য আপনারা সবাই মসজিদ ভিত্তিক অর্থনৈতিক কাঠামো চালু করবেন। একজন দরিদ্র মানুষ মসজিদে আসে যদি বলে যে আমার সন্তানকে পড়াশোনা করাইতে পারি না, আল্লাহর রাস্তে তাকে দান করে দিবেন। এখানে সৌদি আরবে আমি দেখেছি বাংলাদেশি, এখানে কক্সবাজার নয় পুরো বাংলাদেশের তারা ছোট ছোট জব করে। আপনারা আরবি ভাষা শিখবেন, ইংরেজি ভাষা শিখবেন, চাইনিজ ভাষা শিখবেন। এগুলা যদি শিখতে পারেন তাহলে কেউ বেকার থাকবেন না, ভালো ভালো বিদেশে গিয়ে জব করতে পারবেন। এই জন্য সবাই শিক্ষা ব্যবস্থায় জোর দিবেন। এবং যদি হসপিটালে যাওয়া হয় এক রাতেই পকেটের টাকা সব চলে যায়। এই জন্য কক্সবাজারে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি এবং হসপিটাল স্থাপন করতে হবে। সবাই ন্যায়, স্বচ্ছ, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে লড়াই করে যাবেন ইনশাআল্লাহ। সবশেষ যে কথা, মা বাপ অনেক কষ্ট করে পালন করে থাকে। মা বাপকে অনেক শ্রদ্ধা করবেন এবং সবচেয়ে বেশি মাকে শ্রদ্ধা করবেন, কারণ মা থেকে আপনার জন্ম। বোনদেরকে শ্রদ্ধা করবেন, নারীদেরকে অধিকার নিশ্চিত করবেন, নারীদেরকে সম্মান করবেন, তাহলে আপনি সঠিক বাংলাদেশী হতে পারবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আজকে শ্রমিক দিবস। এই যে কক্সবাজারে অনেক বলে না হোটেল বয়, একজন হোটেল বয়ের রক্ত এবং শ্রমের উপরে দাঁড়িয়ে কিন্তু আপনি আরামায়েশ করেন। হলো গাম শুকানোর আগেই শ্রমিকদের ন্যায্য মজুরি আপনারা যারা মালিক আছেন তাদেরকে দিয়ে দিবেন। এবং আপনারা যারা শ্রমিক আছেন কোনো দুর্নীতি করবেন না, মালিকের টাকা মেরে দিবেন না। আপনি সৎ থাকবেন, আল্লাহ আপনাকে হালাল রিজিক দেবে। মালিক যদি আপনার সাথে বৈষম্য করে, অন্যায় করে, কিয়ামতের মাঠে তাকে মুখোমুখি করবেন। কারণ উপরে আল্লাহ আছে, আল্লাহ হলো সঠিক বিচার করেন। কিন্তু আমাদের সাথে সাথে অধিকারের পক্ষে, শ্রমিকদের পক্ষে, নারীদের পক্ষে অধিকারের জন্য মাঠে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা একটা কর্মসূচি নিয়েছি, রেহলায়ে জুমা। আমরা এক এক জুমা এক এক মসজিদে পড়ব, তরুণরা একসাথে ঐক্যবদ্ধ হব। এই কথাগুলো আমরা আলোচনা করব, যাতে এভাবে আমরা সমাজটা গঠন করতে পারি। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ?